হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কি, জ্যৈষ্ঠ মাসের এই ব্রত পালন করলে কি ফল লাভ হবে, কেন পালন করবেন এই একাদশী ব্রত, সেই সকল বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা আপনার ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালিত হয় এই ধরাধামে। একটি মাসের প্রথম দিকের কৃষ্ণপক্ষের একাদশী, আরেকটি মাসের শেষের দিকে শুক্লপক্ষের একাদশী। তো বন্ধুরা, এটি চলছে জ্যৈষ্ঠ মাস। 15ই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের সমাপ্তি ও শুক্রবার 16ই মে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জানবো এই জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের নাম কি, সেটি এবার আমরা জেনে নেব। কৃষ্ণ ভক্তগণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো অপরা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রী হরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। তো কৃষ্ণ ভক্তগণ, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রত পালিত হবে আগামীকাল 23 মে শুক্রবারে। 2025 সালের অপরা ব্রত 23 মে শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে। তো বন্ধুরা, আপনারা যারা এই একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও নতুন ভক্তবৃন্দরা আপনারা যারা এই অপরা একাদশী ব্রতটি পালন করতে আগ্রহী হচ্ছেন, সেই সকল ভক্তবৃন্দ অবশ্যই আপনারা জেনে নেবেন বিশেষ এই নিয়মগুলি। কারণ একাদশী ব্রত পালনের ক্ষেত্রে একাদশী ব্রতটি আপনি কিভাবে পালন করবেন, কিভাবে উপবাস থাকবেন, এই বিষয়গুলি জানা থাকলে একাদশীর উপবাস পালনের ক্ষেত্রে কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হতে হয় না এবং একাদশী ব্রতটিও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে পালন করবেন কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রতটি। তো ভক্তগণ, প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল শুক্রবার একাদশী যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। এইভাবে ভক্তবৃন্দগণ আপনারা দশমীর দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর অবশ্যই ভক্তবৃন্দগণ, দশমীতে রাত্রি 12টার মধ্যেই আপনারা খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন, সাথে দন্ত মাজন করে রাতে ঘুমাতে যাবেন। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অপরা একাদশী ব্রত। 23 মে শুক্রবার ভক্তগণ একাদশী মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত অপরা একাদশী ব্রতটি আমি সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্রটি অবশ্যই ভক্তবৃন্দগণ অপরা একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি পাঠ করে তবেই কিন্তু একাদশী ব্রতের সংকল্প নিতে হবে। সেক্ষেত্রে আপনারা শুক্রবার ভোরে সংকল্প মন্ত্রটি আপনারা ভগবানের সম্মুখে পাঠ করে তারপরে অপরা ব্রতের সংকল্প নেবেন। তো সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণমে ভাবাচ্যুত। ভক্তগণ, এই বিশেষ মন্ত্রটি অবশ্যই ভগবানের সম্মুখে 3 বার পাঠ করে তবে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং শুক্রবার সম্পূর্ণ দিন ভক্তির সাথে পালন করবেন
অপরা একাদশী ব্রতটি। ভক্তগণ একাদশীর দিন কোনো প্রকার ভাত, ডাল, মাছ, মাংস, ডিম কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না। এই দিন সকল ভক্তকে ভক্তির সঙ্গে পালন করতে হবে একাদশী ব্রত। অনেক ভক্ত বৃন্দরাই আছে এই অপরা একাদশী ব্রতটি নির্জলা ভাবে পালন করবে। তবে যারা নির্জলা ভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন না, তারা সকলেই এই দিন অন্তত দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থেকে জল, শরবত, ফলমূল, দুধ, সাবুদানার পায়েস বা সাবুদানার নিরামিষ খিচুড়ি, বাদাম ভুনা, মিষ্টি, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেন। এবং শুক্রবার আপনারা সকলেই ভক্তিপূর্ণময় কাজগুলি বেশি বেশি করবেন। গীতা পাঠ করা, অন্য ভক্তদের শ্রীমুখ হতে গীতা পাঠ শ্রবণ করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেওয়া, অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের ভক্তির সঙ্গে কিছু দান করা। এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন। কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না। মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা, এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন আপনারা। এইভাবে আপনারা খুব সহজে সুষ্ঠু সুন্দরভাবে অপরা একাদশী ব্রতটি সুষ্ঠু সুন্দরভাবে আপনারা পালন করতে পারবেন। এবার আমরা সর্বশেষ যেটি জেনে নেব, এই অপরা একাদশী ব্রত পালনে কি ফল আমরা প্রাপ্ত হব এবং কেন এই ব্রত সকলকে পালন করা অবশ্য কর্তব্য। অর্থাৎ এই অপরা একাদশীর মাহাত্ম্য কথাটি কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে, সেটি এবার আমরা শ্রবণ করে নেব। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তির জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় বা বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, এটি আপনারা জানতে অবশ্যই সক্ষম হয়েছেন এই অপরা একাদশীর মহিমা কতটুকু এবং এই ব্রত পালন করলে এবং এই ব্রত কথা শ্রবণ করলে কি কি ফল আপনারা প্রাপ্ত হবে। তো সকল ভক্তবৃন্দদেরকে এটাই বলবো, আপনারা সকলেই কিন্তু এই একাদশী অর্থাৎ অপরা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং আপনাদের আশেপাশের সকল ভক্তবৃন্দদের আপনারা অবশ্যই উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।